মেট্রো রেল স্টেশনগুলোতে প্রবেশের সময় হাতে ফুল বা পানির বোতল নিয়ে ঢোকা নিষেধ। একথা নিয়মিত যাত্রীদের অনেকেই জানেন। প্রিয়জনের দেয়া ফুল হোক বা তেষ্টা মেটানোর পানির বোতল, স্টেশনে ঢোকার আগে বাধ্য হয়েই তা জমা দিতে হয় আনসার সদস্যদের কাছে। নিয়ম মানতে গিয়ে অনেক যাত্রীর মুখেই দেখা যেত হতাশা, কারণ তাদের ধারণা ছিল এই ফুলগুলো হয়তো সোজা চলে যায় ডাস্টবিনে। কিন্তু সময় বদলাচ্ছে, আর তাই স্টেশনে জমা দেওয়া ফুলগুলো আর ডাস্টবিনে ফেলা হয় না, বরং সেগুলোই সাজানো হচ্ছে মেট্রো স্টেশনের নির্দিষ্ট কোণায়। যেমন প্লাস্টিকের পানির বোতল ফেলে দেওয়ার কথা ছিল, সেগুলো ব্যবহার করা হচ্ছে ফুলদানি হিসেবে। এইভাবে দেখতে অনেক সুন্দর লাগে, এই জন্য যে ভাবলাম যে এইভাবেই ভালো লাগবে, এই জন্য মনে করেন যে এইভাবে দিয়ে রাখি। দেখতেও ভালো লাগে, এটা মনের আবহিত আসে। এখন ফুল তো নেওয়া নিষেধ, আমাদের মেট্রোতে ফুল নেওয়া নিষেধ, পানি নেওয়া নিষেধ, এগুলো আমরা নিতে দেই না। মূলত পানিটা রেখে দিই। ফুল যদি না নেয় কেউ, তাহলে আমরা ফুলটা ফেলে না দিয়ে ওইভাবে একটু সাজা রাখলাম, দেখতে ভালো লাগে। তারপরেও যদি কেউ অনেকভাবে পলিথিনে ইয়াতে ঢোকায় নেয়, তাহলে আমরা নিতে দিই। এটা শুধু ফুল সাজানোর গল্প নয়, এটা মানুষের মন বদলে দেওয়ার গল্প। যেখানে ডাস্টবিনে পড়ার কথা ছিল, সেখান থেকে ফুটে উঠছে রং, গন্ধ আর প্রাণবন্ত পরিবেশ। অল্প একটু ইচ্ছে, সামান্য যত্ন আর ক্ষণিকা ভালোবাসা, এতেই ডাস্টবিনের জিনিসও হয়ে উঠছে সৌন্দর্যের খণ্ডচিত্র। রাজধানীর মেট্রো স্টেশনগুলো তাই আজ শুধু যাতায়াতের মাধ্যম নয়, এগুলো হয়ে উঠছে মানবিকতা ও সৌন্দর্যের এক নতুন ঠিকানা। আব্দুর রউফ, ক্যাম্পাস টাইমস।